নমস্কার। রোজকার মতো চলে এলাম। এটা আমার ইউটিউব চ্যানেল জলসাদি চলে এসেছি। আজকে আছে একবারে হেভি, বাইরে ওদিকে বৃষ্টি আর যে ঘরে খিচুড়ি, গরম খিচুড়ি, ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে কিনা জানি না। গরম খিচুড়ি আছে, আলু চিজের পাকোড়া আছে, পাঁপড় ভাজা আর আম। আর এটা আমি পরে দেখাচ্ছি। রোজকার মতো বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন প্লিজ সবাইকে একটু অনুরোধ করি, সবাই একটু শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই একটু শেয়ারটা করে দেবেন প্লিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ প্লিজ সবাই একটু শেয়ারটা করে দেবেন। দু চারজনের নাম একটু বলি। সুদূর মালয়েশিয়ার থেকে দেখে পার্থ মৌমিতা পার্থ, মালয়েশিয়ার থেকে দেখে। আর আমার জাপান থেকে দেখছে শুভঙ্কর দত্ত, শুভঙ্কর এসছে মানে। আর জার্মান থেকে দেখে বর্ষা। এই হচ্ছে দূরের যে লোকেদের বলে দিলাম। আর এক দু চারজন আছে, তারা আগে এখন আর কমেন্ট করে না। আগে কমেন্ট করতো রেগুলার, এখন আর অত তাদের দেখা যায় না। তাদের নামও বলবো, পরে নিশ্চয়ই বলবো। এখন যাদের নাম না বললে নয়, তাদের বলে দিচ্ছি। পার্থ মৌমিতা, নো নেম, সিস্টার মারিয়া, গুড আফটারনুন। ইভানা অধিকারী, সোমাবতী সরকার, দেবার্ঘ বোস, শোভনিকে নাম করতে বারণে করে দেয়। শোভনিক নেই দুদিন, ও মামাবাড়ি গেছে, ওখান থেকে দিল্লি যাবে। ঠিক আছে শোভনিক, তুমি যেখানেই যাও ভালো যাও, তুমি তোমার নিজের জন্যই নিশ্চয়ই গেছো। বাবান চ্যাটার্জি, প্রদীপ দাস, ইউটিউব বাজার, সবাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ সে কামিয়ে আর কি। ইউটিউব বাজার, থ্যাংক ইউ তোমাকে। তোমাকে থ্যাংক ইউ বলাটা অন্যায় আমার। তোমাকে থ্যাংক ইউ না, থ্যাংক ইউটা ফেরত নিলাম আমি। অনেক ভালো থেকে ইউটিউব বাজার। বিপাশা কাহানি, অনিরুদ্ধ সিট, কঠিন জীবন, সন্ধ্যা ব্যানার্জি, লিপি পাল, দীপম মণ্ডল, অমল ডিসুজা, অভয় পাল রিভিউ, ইদার ক্রিয়েশনের সঙ্গীতা, মমতা মণ্ডল, মা ভবানী, রকমারি রান্নাবান্না, কুণাল ভট্টাচার্য বাঁকুড়ার থেকে, বাপ্পা ভট্টাচার্য, টিনা দাস, আমার সুবীরবাবু, মৃন্ময়বাবু, রাধিকা চ্যাটার্জি, শুভম ব্যানার্জি, রাধিকা চ্যাটার্জি, তিলোত্তমা রায়, হরে কৃষ্ণ, সোমা রায়। হ্যাঁ সোমার কথা বলতে যাচ্ছিলাম সবাই। সোমা আর লিপিকা বোধহয় জার্মান থেকে দেখে, ও বোধহয় জার্মানিই থাকে। আর আদিত্য সেন, নামটা শুধু নাম আদিত্য রেখে দিয়েছো, সেনটা তুলে দিয়ে এখন ছবিটা ঠিক আছে, নামটাকে শর্ট করে নিয়েছো। মৃন্ময় ভট্টাচার্য, তোমার বাবা না দাদা কি দাদু কে হসপিটাল আছে, লক্ষ্য রেখো। ঠিক আছে, আমার এখানে না হলেও ক্ষতি নেই, ওনাদের দিকে লক্ষ্য রেখো। মৃন্ময় ভট্টাচার্য, আমি তোমাকে বলছি প্লিজ ওই দিকে আগে লক্ষ্য রেখো, আমি তো আছি। সামাইয়া আফরিন, একজনকে বর্ধমান থেকে আসছে, সামাইয়া আফরিন, অনুরুদ্ধ পান্ডা, মা লক্ষ্মী রান্নাঘর, একলা চলো রে, ভুল বুঝো না আমাকে। একলা চলো রে, আমি তোমার কথাটা তোমাকে বলিনি, আমি বলেছিলাম আর একজনকে, সে একটা কিছু বলেছিল সেই পক্ষিতে, তোমাকে বলিনি। আমি একলা চলো রে আমি তোমাকে লিখেছি, মুখেও বলছি, আমি তোমাকে ব্যাপারটা বলিনি। শিপর্ণা ব্যানার্জি, তানিয়া ব্যানার্জি কল্যাণীর থেকে, সোমা রায়, অয়ন অফিসিয়াল, শিল্পী দত্ত, শান্তনু ঘোষ, শান্তনু চক্রবর্তী, শান্তনুবাবু, আপনি যতই বারণ করুন মুখ দিয়ে বেরিয়ে যায় আপনার নামটা। ও আমি না বললেও এখানে লেখিনি, কিন্তু শান্তনু ঘোষের নামটা চলে এলো, শান্তনু চক্রবর্তীর নামটাও চলে এলো। আনিস চন্দ্র, হায়দার, খুব ভালো হায়দার, ভালো থেকো। আর গোপু সোনা, তুফান কনক। আর কাদের নাম বাদ গেল আমি জানি না, যদি বাদ গিয়ে থাকে তাহলে আমার দোষে বাদ গিয়েছে, তাড়াহুড়ো করে এই কটা নাম লিখতে পেরেছি। যদি কাল বাদ যায় একটু বলে দিলে আমি আবার করে দেবো। অরিজিৎ মুখার্জি নাম অনেকেই হয়তো বাদ গেল, আমার অয়ন দাসের নামটাও বাদ গেল, কিন্তু বলে দিলাম বাদটা গেল কোথায়, অরিজিতের নামটাও বাদ যায়নি। পাখাটা ছাড়িনি, পাখাটা না ছেড়ে বসেছে, গরম হচ্ছে।
মানে খিচুড়ি এখনো মানে সিমে করে রেখে দিয়েছি, তাইতেই বলছে খিচুড়ি ইয়ে হয়ে গেছে। এর মধ্যে কী আছে ওদের? এই চিজ, হ্যাঁ দাঁড়া দেখো, এই চিজ আছে এই যে এর মধ্যে, এই যে চিজ আছে এর মধ্যে। এই জল ভরা রসগোল্লার মধ্যে এই জল ভরা সন্দেশের মতন আর কি। সন্দেশের মধ্যে জল ভরে, তারপর চন্দননগরের জল ভরা সন্দেশের জন্য দোকানটা বিখ্যাত ছিল। আর আমারও তো এই তাই, এর ভেতরে চিজ দেওয়া রয়েছে। চিজ পটেটো, কী নামের? চিজ পটেটো পাকোড়া। পকোড়া। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। খুব ভালো হচ্ছে, রেসিপিটা দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। যদি কেউ করতে চান একটু করে খেতে পারেন, চায়ের সঙ্গে খিচুড়ির সঙ্গে ভালো লাগবে, সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সঙ্গে মুড়ির সঙ্গে ভালো লাগবে। বেশ মুচমুচ করছে। অনেক কিছু দেওয়া আছে, একটু কাজুর গুঁড়ো দেওয়া আছে, সবই দেখতে পাবে। সব করতে অনেক মানে খাটনি। এবার কি হয় কি, এইবার একটা জিনিস নিয়ে করলে হয়, আমার এদিকে খিচুড়ি করতে হবে, পাঁপড় ভাজতে হবে, এসব করবো না, এই করবো। এত গরম আগুন লাগে খিচুড়ি, তাও তো খিচুড়ি বসিয়েই রেখেছি যে সিমে হোক, গরমটা থাকবে, তাতেই বলছি। বিরিয়ানি, ফ্যানে ভাত, বা ওই কী বলে আরেকটা কি, ফ্রাইড রাইস, এগুলো চামচি দিয়ে খেলে বেশ মজা লাগে। তোমারই মজা লাগে চামচি দিয়ে, আমার চামচি দিয়ে ভালো লাগে না। আমাকে মাছ ভাত দিয়ে, ছোটো কাঁটাওয়ালা মাছ দিয়ে চামচি দিয়ে খাবো, হাত দেবো না একদম, কারণ চামচি দিয়েই খাবো। এটা খানিকটা অভ্যাস হয়ে গেছে তোমার। হ্যাঁ, দীর্ঘ 25 বছর ধরে অভ্যাস হয়ে গেছে, যার জন্য এটা হয়ে গেছে। আমি যখন যেতাম তখন খাবার খেয়ে যেতাম না, নিয়ে যেতাম, ওইখানে বসে খেতাম চামচি দিয়ে, ওই অভ্যেসটাই হয়ে গেছে। খিচুড়িটার আর ইয়ে বলছে না, মানে খাওয়ার মতন হয়েছে নাকি? খিচুড়ি এক্সট্রা করে কি বল, খিচুড়ি খিচুড়ি। তা ঠিক কথা, খিচুড়ি খিচুড়ি। ও যে করে তার একটা টেনশন তো থাকে, কী হয়েছে। প্রথম কথা হচ্ছে আর কোনো কিছুই করিনি, শুধু এইগুলোই করেছি, চিন্তা থাকে সে এক তরকারি ভাতের মতন আর কি, কী জানি কেমন হবে, খাওয়ার মতন হবে কি না। একটা ভাত, খিচুড়িটা ভালো হলে আর কিছু লাগে না। কে একজন বলছিল, দাদু পাঁপড় ভাজা হবে না খিচুড়ির সঙ্গে? কে একটা বলছিল তোমাকে, আমি রান্নাঘর থেকে শুনছি। বাবা তুই একে চুপ করে শুয়ে থাকো। নিজেরা যাই খাই না কেন, ওদের জন্য কিন্তু মাংস ভাত রেগুলার, 165 দিন মাংস ভাত খায়। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ঘুমটা আসেনি, কারণ ওভারে এসি চলছে না। যেমন নাতি কান্না, তেমন ব্রাউনি ছটপট করছে। এই ওটা খিচুড়ি, ওটা কি তুই কি খাওয়ার জিনিস? হ্যাঁ, তুই যেইভাবে চুরি করছিস, হ্যাঁ তাকিয়ে আছিস, দেখো সবাই দেখো, রাখবে দেখো, তাকিয়ে আছে, দেখো কিরকম মনে হয় যেন কতকাল খেতে পারে না। আজকে ছাড়তে ছাড়তে দেরি হবে। রোজই দেরি হয়, আজকে দেরি হবে, এর মধ্যে নতুনত্ব কি আছে? এখন দেরি হয় তো। খিচুড়িটা হয় কি, গরম আগুন তো এখনো পাতলা রয়েছে, এটা আবার ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। সে সেদ্ধ চালের খিচুড়ি করলেও তাই, ঠান্ডা হয়ে গেলে খিচুড়ির নিয়মই ইয়ে হয়ে যায়। অনেকের বাড়িতে ধরো খিচুড়ি করে সবজি টবজি দিয়ে, এসব দিয়ে করে, কিন্তু আমার ঘরে তার উপায় নেই। অনেক রকম সবজি দেয়, তাতে খেতে স্বাদ হয়, কিন্তু তোমরা খেতে চাও না, কিন্তু খেতে স্বাদ হয়। এবার গাজরেরা ওই পরিচিত ছিল, মধ্য কলকাতা থাকে আর কি, আমাকে বলতো, আমি খিচুড়ি করে খেয়েছি, ওরা বাড়ি কেউ খেতে চায় না, কি দিয়ে করলে? বলে কেন সব রকম সবজি দিয়ে খিচুড়ি হয়। আমি জানি না, বলে খুব ভালো খেতে, খেয়ে দেখবেন।
অনেকেই খায় অনেক রকম সবজি দিয়ে দিয়ে, আর বিশেষ করে শীতকালে কড়াইশুঁটি, গাজর, বিনস, আলু সব কিছু দিয়ে ভালোই লাগে খেতে। বিম, গাজর, আলু তুমি সবই এখন বাজারে পাবে, এখন শীতকাল লাগে না। ভালো লাগে, ওই সিজনের জিনিস সিজনে খেতেই ভালো লাগে। বাজার ভর্তি ফুলকপি, বাঁধাকপি, সত্যি ভালো না খেতে, ভর্তি বাজারে। যারা বাজার খাওয়া শেষ করি না তাদের জন্য আজকে। খাওয়া সিঁড়ি পাঁপড় খেলো না, একটুখানি খেলো, পাকোড়া একটা খেলো, এই ভাজা হচ্ছে ভুজি খাওয়া। খুব কম খাই, একটা খেয়েছি, ভাজা ভুজি খুব কম খাই। সবাইকে অনুরোধ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন, কেমন? নমস্কার।